মা, এর আগে আমি আপনাকে অনেক রিকোয়েস্ট করেছি, আপনি সেগুলো শুনেছেন। আজ আমি একটা ডিসিশন নিয়েছি, আর আপনাকে সেটা শুনতেই হবে। কারণ এখানে শুধু আমার একার জীবন না, আমার সাথে আরো একটা জীবন জড়িয়ে আছে। আপনি আমার উপর রাগ করছেন তো? আমি স্বীকার করছি, আমি আজ এক্ষুনি আপনার কাছে। আমি তো আপনার কাছে কোনো এক্সপ্লেনেশন চাইনি। তাও আমি এক্সপ্লেন করব বিবি, আর সেটা শুধু আপনার জন্য নয়, আমার জন্যও। কি কি এক্সপ্লেন করবেন আপনি প্রতিম বাবু? আমি আর যা যা দেখে এসেছি, যা যা জেনে এসেছি, সেই সমস্ত কিছু এক্সপ্লেনেশনের ঊর্ধ্বে। আরে বাবা, আমি নয় মিথ্যে বলি, আমি অভ্যেসবশত বলি, না জেনে বলি। কখন বলি, কিভাবে বলি, আমি নিজেই বুঝতে পারি না। কিন্তু যে আমার মিথ্যেটাকে সত্যি করে দিচ্ছে, সে তো সব জেনে বুঝে করছে। সে জেনে বুঝে আমাকে ঠকাচ্ছে। আমি আপনাকে আর কিছু বলবো না বিবি, শুধু এতটুকু বলবো, আপনি কষ্ট পেলে যে আমিও। কিসের কষ্ট? কতটুকু কষ্ট পাই আমরা জীবনে, এর চেয়েও তো অনেক কঠিন সত্য আছে জীবনে, যেগুলোকে মেনে নেওয়া আরো বেশি কষ্টের। আমি জানি বিবি, আপনি এই সত্যিটাকে নিজের মতন করে মেনে নিয়েছেন, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই সত্যিটা আপনার কাছে যতটা বড়, যতটা ইম্পর্টেন্ট, এটা ভাবা যে এই বাড়িতে আপনার পক্ষে আর থাকা সম্ভব নয়, আমার কাছেও কিন্তু এই সত্যিটা ততটাই বড় আর ততটাই কঠিন। এটা ভাবা যে আপনি আমার জীবন থেকে চলে যাবেন, আর যা যা হলো তার জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বিবি। প্লিজ প্লিজ চলে যাবেন না, প্লিজ আমায় ছেড়ে চলে যাবেন না। আপনি কি করে ভেবে নিলেন কাকিমণি আমায় বকলো বলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? কি? বাবা, হ্যাঁ বাবা বল। মা কি আমার উপর রাগ করেছে? না বাবু, মা তোমার উপর রাগ করে। তবে হ্যাঁ, আমি ঠিক করেছি যে আমি তোমার সঙ্গে আড়ি করব। কেন? আচ্ছা আচ্ছা, তুই আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? আমি এত কাজ সেরে কত তাড়াতাড়ি চলে এলাম তোকে নিয়ে আশ্রমে যাব বলে, আর তুই। বারে, তুমি তো দুষ্টু বৌদিকে বলেছিলে যে তোমার হয়ে দুষ্টু বৌদি আমাকে আশ্রমে নিয়ে যাবে, তাই আমি দুষ্টু বৌদির সাথে গেলাম। আমি বিবিকে বলেছি যে তোকে নিয়ে আশ্রমে। বাবা, তুমি বলোনি? ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে বাবা, আমি তো একদম ভুলেই গেছি গোগল। হ্যাঁ রে, দুষ্টু বৌদিকে আমিই বলেছিলাম তোকে নিয়ে আশ্রমে যাওয়ার কথা। আসলে কি জানিস তো, এত কাজের প্রেশার না, আমার মাথা থেকে সব বেমালুম উড়ে গেছে। তুমি ভুলে গেছো বলে আজ দুষ্টু বৌদি মায়ের কাছে বকা খেলো। আমি বলে দিই দুষ্টু বৌদি যাতে আর না কষ্ট পায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা গোগল, আমি বলছিলাম কি তুমি দুষ্টু বৌদির কাছে যাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার মনটা তো ভালো নেই, যদি তোমার সাথে না খেলে না মজা করে, তুমি কিন্তু রাগ করো না, হ্যাঁ? গোগলকে নিয়ে বিবি যখন আশ্রমে গেছিল, তাহলে তো নিশ্চয়ই ও এতক্ষণে জেনে গেছে যে গোগলকে আমি আর ছোটনি দত্তক এনেছিলাম। ও তো এতদিন এটাই জানতে চেয়েছিল যে গোগলকে কোথা থেকে আনা হয়েছে। এখন সেটা জেনেও গোগলকে আবারও ফিরিয়ে আনলো কেন?
কাকিমণি তো গোগলের মা। গোগল আমার হাত ধরে এ বাড়ি থেকে বেরিয়েছিল। কাকিমণির তো আমার উপর রাগ করাটাই স্বাভাবিক। আর আমিও গোগলকে গোগলের পুরনো বাড়ি মানে অনাথ আশ্রমে ফিরিয়ে দিয়ে আসতে চেয়েছিলাম। এত বড় অন্যায় করার পর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এ কথা আমি বলি কি করে? তার মানে আপনি যে বললেন আপনি সত্যিটা জেনে গেছেন? জেনে গেছি তো। গোগলকে এক অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয়েছে। আমি এই সত্যির কথাই বলছি। তাহলে কে বা কারা গোগলকে দত্তক নিয়েছে বলুন তো? কাকুমণি। কাকুমণি গোগলকে দত্তক নিয়ে গোগলের জীবনটাই একেবারে বদলে দিয়েছে। আর আপনার মিথ্যেকে সত্যি করা? হয়তো সেই জন্যই, হয়তো সেই কারণেই কাকুমণি চাপে পড়ে গোগলকে দত্তক নিয়েছে। কিন্তু সেই মিথ্যেটাকে সত্যি করতে গিয়ে তো এই সত্যিটা মিথ্যে হয়ে যেতে পারে না। প্রতিমবাবু, গোগল এ বাড়িতে ভালো আছে, খুব ভালো আছে। জানেন প্রতিমবাবু, আমি দেখে এসেছি অনাথ আশ্রমের বাচ্চাগুলো কি কষ্টে থাকে। কাকুমণি হয়তো ওদের সবার কপালে সুখ ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু একজনকে তো সুখে রাখতে পেরেছে। এটাই বা কম কি বলুন তো? আমরা কজন এটা পারি বা পেরেছি? তার মানে ছোটকাই আপনার মিথ্যেগুলোকে সত্যি করছিল, আর এখন আপনি ছোটকাকে ক্ষমা করে দিয়েছেন, তাই তো? না, আমার মিথ্যেকে সত্যি করাটা কাকুমণি বা বাড়ির অন্য কারোর কাজ হতে পারে, কিন্তু এর পেছনে বুদ্ধি অন্য কারোর আছে। আমি সেই মাস্টার মাইন্ডকে খুঁজে বার করব। কে সে? আপনি? হ্যাঁ। প্রতিমবাবু, আপনি জানেন সে কে? কিন্তু এর পেছনে বুদ্ধি অন্য কারো আছে। আমি সেই মাস্টার মাইন্ডকে খুঁজে বার করব। জানি না, আমি কিচ্ছু জানি না। ঠাকুরপো জানালো যে বিবি গোগলকে নিয়ে অনাথ আশ্রমে গেছিল, কিন্তু তারপরে যে সব থেকে বড় কথা, বিবি কি সবটুকু জানতে পেরেছে নাকি কতটুকু জানতে পেরেছে কিছুই তো আন্দাজ করা যাচ্ছে না। আশ্রমে যখন গেছিল তখন নির্ঘাত জানতে পেরেছে যে প্রভাত আর সুলেখা গোগলকে দত্তক নিয়েছে, কিন্তু এর পেছনেও যে ছোটনেরই বুদ্ধি আছে সেটা কি আন্দাজ করতে পেরেছে? আন্দাজ করতে পারলে বিবি ছোটকাকে প্রণাম করলো কেন? আমি তো কোনো হিসেবে মেলাতে পারছি না। তার থেকেও বড় কথা, এই যে গোগলকে দত্তক না হলো, এটাই তো প্রমাণ হলো ও প্রভাতের ছেলে নয়, মানে নিজের ছেলে নয়। একেবারে তাই। আর এসব জেনেও বিবির ছোট দাদু ভাইকে নিয়ে ফিরলো কেন? পিসিমা, এসব কোনো প্রশ্নেরই আমরা উত্তর পাবো না পিসিমা, যতক্ষণ না বিবি নিজে থেকে কিছু বলছে। আর আমার এখন একটা বড় চিন্তা হচ্ছে, জানেন তো, মেয়েটার মনের যা অবস্থা, ও কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেবে না তো? তাহলে আমার ছোটনের সংসারটা কি হবে রঞ্জু? তুই কি বিবির বাড়ি ছেড়ে চলে যাবার ভয় পাচ্ছিস? এরকম হলে ছোটনের মন একেবারে ভেঙে যাবে। আর তাছাড়া ছোটন তো বিবির বাবাকে কথা দিয়েছিল 1 মাস পর আর বিবি এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবে না। তাহলে ছোটন যে মনোহর বাবুকে কথা দিয়েছিল সে কথা কি ও রাখতে পারবে না রঞ্জু? আমাকে পারতেই হবে প্রতিমবাবু। এই চ্যালেঞ্জটা আমি নিজের সাথে লড়েছি, আমি হারবো না। একটা কথা বলি, আচ্ছা, গুগলের আশ্রম থেকে ফেরার পর আপনাকে কিরকম অন্যরকম লাগছে? খুব জেদি, খুব ডিটারমাইন্ড। আচ্ছা, আপনি এরকম কেন ভাবছেন বলুন তো? ছোটকার মাথায় কেউ যে আদেও বুদ্ধিটা দিচ্ছে সেই ব্যাপারটায় তো আপনি শিওর নয়। তাহলে
শিওর। আমি জানি আমার মিথ্যেকে সত্যি করার পেছনে একটা মাস্টার মাইন্ড আছে, তাকে আমি খুঁজে বের করবই। আর তার সাথে সাথে আমাকে আরো একটা মিশন কমপ্লিট করতে হবে। সেটা কি? গোগলকে মানুষের মতন মানুষ করা। আপনি তো জানেন প্রতিমবাবু, আমি সবসময় গোগলের জীবনটাকে নিজের সাথে রিলেট করেছি, কিন্তু আমি নিজের না পাওয়া আশাগুলোকে গোগলের মধ্যে দিয়ে পূরণ করতে চাই। আমার বাবাকে তো আমি নিজের স্বার্থের বাইরে কখনো কিছু ভাবতেই দেখিনি, তাই যখন দেখি গোগল কাকুমনির মতন একজনকে বাবা হিসেবে পেয়েছে, তখন আমার একটাই জেদ কাজ করে, গোগলকে আমি এই স্নেহ ভালোবাসা কোনোদিন হারাতে দেব না। আমি গোগলকে এই বাড়ির যোগ্য করে তুলব। আপনি এভাবে ভেবেছেন গোগলকে নিয়ে? গোগল এখন শুধু কাকুমনি বা কাকিমনির দায়িত্ব না, গোগল এখন থেকে আমারও দায়িত্ব। আপনি দেখবেন প্রতিমবাবু, গোগল 10 জনের মধ্যে একজন হয়ে উঠবে, অনেক বড় হবে গোগল। আমি থাকবো গোগলের পাশে, আমি থাকবো। বিবি গোগলকে নিয়ে এত স্বপ্ন দেখছেন, কিন্তু সে সময় কোথায়? আপনি যে কদিন পরেই আমাদের ছেড়ে চলে যাবেন বিবি। ছোট মা, ছোট মা, মুখে কিছু একটা দাও। ছোট মা। রঞ্জু তুই যা, অনেক রাত হয়ে গেছে, গিয়ে সবাইকে খেতে দিয়ে দে, যা। সুলেখা, মেয়েটা তোমাকে বললো যে তোমাকে সঙ্গে না নিয়ে ও নিচে যাবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি জেদ কেন এত ধরছো। সামান্য খাবারের কণাটুকু তুমি এখন পর্যন্ত দাঁতে কাটো। ছোট মা, আর মন খারাপ করে থেকো না, দেখো সব তো ঠিক হয়ে গেছে। না রঞ্জু, কিচ্ছু ঠিক হয়ে যায়নি, কিচ্ছু। তোরা কেউ কিচ্ছু বুঝতে পারছিস না, তাই না? কিছুই বুঝতে পারছিস না। আজকে সুলেখা বিবিকে অতগুলো কথা বলেছে বলে আজ এখন নিজেই ব্যাপারটা নিয়ে গুমড়ে গুমড়ে মরছে, মনে মনে কষ্ট পাচ্ছে। আমি ওকে অনেকবার বলেছি যে তুমি বিবির কাছে যাও, ওর সঙ্গে কথা বলো, দেখবে দেখবে তোমার মনটা হালকা। কে শোনে কার কথা? অত সহজ নয়, আমি জানি। আমি মেয়েটাকে কত কষ্ট দিয়েছি। মেয়েটা আমার জন্য আমার ছেলেকে দিয়ে আমার প্রিয় ফুল আনিয়েছে, আর আমি ওকে ভুল বুঝে যা নয় তাই বলেছি। এখন যদি মেয়েটা এ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে শুধু আমার জন্য আমার ছোটনের সংসারটা ভেঙে যাবে। ছোট মা, তুমি যেটা করেছো ভুল বুঝে করেছো, তোমার তো মাথা ঠিক ছিল না। না রে রঞ্জু, ভুল নয়, এটা অন্যায়। আমি অন্যায় করেছি। তুই বলতে পারিস এইরকম বাজে কথা বলার পর আমি বিবির সামনে গিয়ে কি করে দাঁড়াবো? আমি ওর চোখের দিকে তাকাবো কি করে? জানো তো বাবা, গোগল, আজ তোমাকে খাওয়ানোর দায়িত্ব ছোট মা আমাকে দিয়েছে, এটা আমি কোনো মতেই মিস করব না। চলো। মিষ্টি বৌদি, দুষ্টু বৌদি কোথায়? কেন, ঘরে নেই? চল বলছি।
চল বিবি, আমি কোনো কথা শুনবো না। কখন এসেছিস, খাওয়া নিয়ে দাওয়া নিয়ে কিরকম ব্যাপার বিবি? এইসব দুষ্টুমি কিন্তু আমি একদম বরদাস্ত করবো না। বিবি চলুন না আমরা খেতে বসে পড়ি, কারণ আমরা যতক্ষণ না বসছি বাড়ির আর সকলেও তো বসতে পারছে না। আমি খেতে পারি, কিন্তু মা, কাকিমণি এসেছে খেতে? জানতাম আমি জানতাম যে এই প্রশ্নটাই তুই করবি। ওদিকে ছোট বলছে বিবি না খেলে আমি খাবো না, এদিকে তুই বলছিস কাকিমণি না বসলে আমি খেতে বসবো না। আমি কোথায় যাই বল দেখি বিবি? এভাবে ভালো লাগে বলতো আমার? আচ্ছা বাবা আসার তো সময়ও হয়ে গেল, মা তুমি বরঞ্চ গিয়ে খাবারটা দাও, আমি বিবিকে নিয়ে আসছি। ঠিক তো? বিবি চলে আসবি কিন্তু আমি যাচ্ছি। বিবি না প্রতিম বাবু, আমাকে প্লিজ জোর করবেন না, আমি খাবো না। বিবি আমি জানি আপনি না খেয়ে থাকতে পারেন না। অনেক কিছুই তো পারতাম না প্রতিম বাবু, এখন তো তাও পারছি। এই যেমন কাকিমণিকে কষ্ট দিলাম, কাকিমণি আমার জন্য কষ্ট পেল। কাকিমণি খায়নি জেনেও আমি খাবো কি করে? আমি আর নিজের চোখে নিজে ছোট হতে পারবো না প্রতিম বাবু, হার না। বিবি বিবি আজ বাড়িতে মা, দুষ্টু বৌদি সবার মন খারাপ আমার জন্যে। ওদের মুখে হাসি ফোটাতেই হবে, আমাকে কিছু একটা করতেই হবে। এবার দেখো আমি তোমাদের কিরম করে গোকুল রাজার গল্প শোনাই। গোকুল, এই গোকুল, গোকুল, উফ ছেলেটা কোথায় গেল? গোকুল, বড় বৌদি, গোকুল আবার কোথায় গেল? আরে কি কাণ্ড, দেখ দেখ দেখ, আরে ছেলে কাণ্ড দেখ, এই দেখ এই দেখ এই দেখ কি এসেছে, দেখ দেখ একবার তোরা সবাই। এটা কি? এটা কি করেছে দেখেছিস কি কাণ্ড করেছে? এই ছবিটা গোকুল এঁকেছে? না 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 না, অত হেসো না, অত হেসো না। ছবির সামনে একটা চিরকুট ছিল, দেখ তো কার নাম লেখা। দেখি দেখি দেখি। ওমা, এই তো তোমার নাম লেখা। এই কই
কই দেখি 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 আমার নাম কোথায় লেখা আছে, দেখা না রে, দেখা না রে। ধুর, এত হাসিস না তো প্রিয়া, পিসিমা খুব খারাপ হচ্ছে কিন্তু। এই প্রিয়া পড় না রে, চিরকুটে কি লেখা আছে শুনি। গোগল রাজার মন্ত্রীরা সব খাবার খান যেখানে, ছবি আছে সেখানে। আমরা তো খাবার ডাইনিং টেবিলে খাই। হ্যাঁ বৌদি, একবার ডাইনিং টেবিলটা চেক করো না। হ্যাঁ একবার দেখো তো। ও বাবা, এটা কি? এই দেখুন পিসিমা,